আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে নীল অ্যাওয়ে জার্সিটা পরে খেলবে, এইরকম জার্সি, যেই জার্সি পরে 2014 বিশ্বকাপে আর্জেন্টিনা জার্মানির বিপক্ষে ফাইনাল হেরেছিল। যদিও ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সিতে তাদের কোনো হার নেই, এটা একটা ভালো সংবাদ বা সুখের সংবাদ আর্জেন্টিনা ভক্তদের জন্য। কিন্তু 1986 সালে যখন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচে কিন্তু আর্জেন্টিনাকে অ্যাওয়ে জার্সি পরতে হয়েছিল বা নীল জার্সি পরতে হয়েছিল। সেই জার্সি পরে দিয়াগো ম্যারাদোনা ইতিহাস গড়েছিলেন। হ্যান্ড অফ গড বা সে হাত দিয়ে গোল দেওয়া বা গোল অফ দ্য সেঞ্চুরি মতো দুর্দান্ত দুটি গোল করেছিলেন এই জার্সি পরে। এবং সেই জার্সি পরে আবারও আর্জেন্টিনা 2026 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে, যে ইংল্যান্ড এবারে বিশ্বকাপে এখনও পর্যন্ত অনেক ভয়ঙ্কর রয়েছে এবং তারা হয়তোবা বিশ্বকাপের ফাইনালে যেতেও পারে। যদি বিশ্বকাপের ফাইনালে যায় তাহলে হয়তোবা 1966 বিশ্বকাপের পর আবারও বিশ্বকাপ জয়ের সুযোগ থাকবে ইংল্যান্ডের সামনে। কিন্তু এই নীল জার্সি পরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের একটা সুন্দর গল্প আছে, বিশেষ করে 1986 বিশ্বকাপে ম্যারাডোনা যে এবার হ্যান্ড অফ গড এবং গোল অফ দ্য সেঞ্চুরি এই দুটো গোল করেছিলেন, সেই ম্যাচের এই জার্সি নিয়ে সুন্দর একটা স্টোরি আছে। সেই স্টোরিটাই আজকে আমি আপনাদের বলছি। যখন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হয় কোয়ার্টার ফাইনালে, তখন ফিফা তাদেরকে জানায় যে আর্জেন্টিনাকে নীল বা অ্যাওয়ে জার্সি পরতে হবে। তারা কোনোভাবেই সাদা নীল হোম জার্সিটা পরতে পারবে না, কারণ সেই সাদা জার্সি পরে খেলবে ইংল্যান্ড। এবং আর্জেন্টিনাকে আদেশ করা হয় তারা যেন অন্য রঙের জার্সি পরে খেলে। কিন্তু সেই সময় যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে যে আর্জেন্টিনা সাদা নীল জার্সি ব্যতীত অন্য কোনো জার্সি নিয়ে যায়নি। তাদের সঙ্গে যেই জার্সিগুলো ছিল অন্য রঙের, সেগুলো ট্র্যাকস্যুট বা ট্রেনিং করার জন্য। সেই জার্সিগুলো ছিল মোটা কাপড়ের। এইসব জার্সি পরে কোনোভাবে মাঠে দৌড়ানো বা খেলা সম্ভব না। অধিকাংশ জার্সি ছিল ফুল হাতা বা ফুল স্লিভ। তো সেই সময় আর্জেন্টিনা ফুটবল দল অনেক বড় সমস্যার মধ্যে পড়ে এবং তারা সমস্যার সমাধানের চেষ্টা করে কিভাবে তারা অন্য রঙের জার্সি এনে খেলতে পারবে। কিন্তু ম্যাচের খুব বেশি একটা সময় ছিল না যে জার্সি বানিয়ে আবার সেই জার্সি পরে খেলবে। আর্জেন্টিনা ফুটবল দল স্টেডিয়ামের বাইরে যায় এবং সেখানে গিয়ে দেখে কিছু জার্সির দোকান, এবং সেখানে 1978 বিশ্বকাপে আর্জেন্টিনা যেই অ্যাওয়ে জার্সি পরে খেলেছিল সেই জার্সিগুলো সেখানে রয়েছিল। এবং আর্জেন্টিনা ফুটবল দল সেই জার্সিগুলো কেনে এবং সেই জার্সি পরেই তারা খেলে। এই জন্য আপনারা দেখবেন 1986 বিশ্বকাপের যদি সেই নীল জার্সিটা আপনারা খেয়াল করেন, তাহলে দেখবেন যে ম্যারাডোনার গায়ে যে জার্সিটা ছিল নীল রঙের, সেই জার্সির কোয়ালিটি খুব একটা ভালো না, বা লোগো যে এমব্রয়ডারি করা ছিল সেই কোয়ালিটিও ভালো না। এবং সেই লোগোর উপরে 1978 বিশ্বকাপ জয়ের যে একটা স্টার থাকে সেটাও ছিল না। ফুটপাতের দোকান থেকে কেনা জার্সি দিয়ে আর্জেন্টিনা কিন্তু কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারায় এবং তারা বিশ্বকাপও জিতে নেয়। এবং সেই নীল জার্সি পরে জেতার পরে সেই জার্সিটা তারা সংরক্ষিত রাখে এবং সেই জার্সি পরে কখনোই আর আর্জেন্টিনা ফুটবল দল খেলেনি। এবং আবারও ইতিহাস মনে হচ্ছে রিপিট হচ্ছে, আর্জেন্টিনাকে আবারও খেলতে হবে অ্যাওয়ে জার্সি পরে ইংল্যান্ডের বিপক্ষে। এই জার্সি পরে ম্যারাডোনার মতো মেসিও কি কোনো ঐতিহাসিক গোল করতে পারবেন, সেটাই এখন প্রশ্নের বিষয়। কিন্তু মেসি আর্জেন্টিনার হয়ে তার ক্যারিয়ারের কোনো সময় বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হয় নাই। এই ম্যাচই হবে মেসির ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া কোনো ম্যাচ। এই ম্যাচে কে জিতবে কে হারবে আপনি জানিয়ে দিতে পারেন আপনার প্রেডিকশন, এবং বিশ্বকাপের আপডেট পেতে চোখ রাখতে হবে বণিক বার্তার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বণিক বার্তার সঙ্গেই থাকুন।